গল্পের শুরুতে একটি অন্ধকার রুম দেখা যায়। আসলে এখানে কারেন্ট চলে গিয়েছে। একটি মেয়ে চিল্লিয়ে চিল্লিয়ে যেন কাকে ডাকছে, কিন্তু কেন? কোনো সমস্যা? সামান্য তো কারেন্টই চলে গিয়েছে, তাতে এমন কি হয়েছে নাকি অন্য কিছু? চলো গল্পের ভিতর থেকে জানা যাক। যে মেয়েটি চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছিল সে হচ্ছে তার বান্ধবী জিমিনকে ডাকছে। আর হ্যাঁ, ওদের একটি ভাই আছে, তার নাম জেহব। তারা তিনজন ভূত, জিন এসব অনেক ভয় পায়। বলতে গেলে তিনজনেই অনেক ভীত। জিমিন বোন, তুই কোথায়? এই তে তে তুই কোথায় আছিস? হ্যাঁ আল্লাহ গো, ওরা যে কোথায়? এই জিমিন তোরা কোথায়? এবার ওরা তিনজনকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় ওরা তিনজনে এক জায়গায় এসে ধাক্কা খায়। অমনি সবাই চিল্লায় ওঠে, আ কে ভূত, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। এই বলে জেহব অজ্ঞান হয়ে যায়। কারেন্ট বাবা ওদের চিল্লানি শুনে চলে আসে। তারপর ওরা দেখে জেহব নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর ওরা তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে জেহবকে জ্ঞান ফেরায়। আল্লাহ গো, আমি বেঁচে আছি, হ্যাঁ জিমিন বইন বলে ওরা তিনজনকে জড়িয়ে ধরে। হ্যাঁ এবার থাম, শোন হবির বাচ্চা, আমি যা বলতেছি মনোযোগ সহকারে শোন। আমার মনে হয় কি জানিস, এই বাসায় না একটা ভূত আছে। এই কথাটা একটু ভয়ঙ্করভাবে বলে। এই কথাটা শুনে জেহবের ভয়ে অবস্থা খারাপ। এবার জিমিনতে এমনভাবে হাসতে থাকে মনে হয় ওদের উপর কিছু একটা ভর করেছে। এই তোরা এইভাবে হাসছিস কেন? হ্যাঁ তোদের কি হয়েছে? এই জিমিন এই কথা বলছিস না কেন? এই হাসি থামা। এই তোদের কি হয়েছে? বোন দেখ, কথা বল, আমার কিন্তু খুব ভয় করছে, প্লিজ কথা বল। এবার ওরা জেহবের কথা শুনে অনেক কষ্ট করে হাসিটা বন্ধ করে। তোর কাণ্ড দেখে আমরা হাসতেছি বুঝতে জেহব। তুই এবার হেসে বলতে থাকে, আমরা তো মজা করছিলাম, তুই এতেই ভয় পেয়ে গেলি, তাই বলে হাসা শুরু করে। শয়তানগুলো দেখ, এইভাবে হাসিস না, যদি সত্যি সত্যি কিছু একটা হয়ে যায় প্লিজ তোরা থাম। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। ও জিমিনের হাসি এবার বন্ধ হয়ে যায়। এই এখন আবার কি আসবে? হ্যাঁ তাই তো, এখন এত রাত্রে কে আসবে বলতো আমাদের বাসায়? হ্যাঁ আমি তোদের কখন থেকে বলতেছিলাম তোরা একটু থাম, তোরা তো আমার কথা শুনতেছিস না। এবার দেখ কি হবে। এই বলে জেহব অনেক ভয় পেয়ে যায়। আবারও কলিং বেলটা বেজে ওঠে। যা দরজাটা গিয়ে খুলে দে। কেন? আমি কেন যাব? হ্যাঁ তোরা জানা। আমি আসলে হয়েছে কি, আমার একটা কাজ আছে, আমি যাই। হ্যাঁ ঠিক আছে। এই বলে চলে যেতেই যাবে, অমনি জিমিন বলে ওঠে, এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ আমরা একা মরবো নাকি? তুইও মরবি আমাদের সাথে। আয় তাড়াতাড়ি, দরজা খুলে যেতে হবে। যদি কেউ আসে ইম্পর্টেন্ট কোনো বিষয়ের জন্য, চল। এই বলে ওরা অনেক কষ্ট করে সাহস জুগিয়ে দরজাটা খুলতে গেল। আল্লাহ গো, এবার মতো বাঁচাই নিও। কে দরজার ওই পাশে? হ্যাঁ আমি জিমিন, দরজাটা খোল। এবার বলে ওঠে, আমি কে? হ্যাঁ দরজার ওই পাশ থেকে বলে ওঠে, বেবি আমি, দরজাটা খোলো, বাইরে অনেক ঠান্ডা, প্লিজ তাড়াতাড়ি দরজাটা খোলো। এবার সবাই একটু খুশি হয়। তো খুশিতে দরজাটা খুলে দিয়ে বলে, জাঙ্কুক বেবি বলে জড়িয়ে ধরে। কিন্তু এতটাই খুশি ছিল যে দরজার ওপাশে কে ছিল তা না দেখেই জড়িয়ে ধরে বলে, জাঙ্কুক বেবি। এখন জাঙ্কুক রাগে ফুঁসতে বলে, ওইটা আমি না, ওইটা বেগুন, আমি জাঙ্কুক। ভয়ে গলা বুক সব শুকিয়ে গিয়েছে। কি আরে বুকাম ভাইয়া ভালো আছেন?
আসুন আসুন, বলছি জাঙ্কুক তুমিও আসো, তুমি এখানে বাইরে দাঁড়িয়ে থাকবে, আসো আসো। ওরা দুজন ভিতরে আসার পর, হ্যাঁ তে, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ এতক্ষণ আমি ভালোই ছিলাম, কিন্তু এখন আরো ভালো হয়ে গিয়েছি। তোদের কথা বলা শেষ হয়েছে বোগাম? হ্যাঁ তুই চল, আমার কথা বলা শেষ। এই বলে জাঙ্কুক ও বোগাম ফ্রেশ হতে যায়। তের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। জাঙ্কুক যে আজকে ওকে কি করবে তে ভেবে, তেরে তুই আজকে শেষ। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি আজকে শেষ, কিন্তু আমি কি এখন রুমে যাবো জিমিন? ওকে শুনতে আমি যা বলতেছি, তুই এখন রুমে যাস না, তুই পরে যাস, যখন জাঙ্কুক ডাকবে তখন যাবি। ওকে ওকে ভাইয়া, চলো তাহলে এবার ওদের পরিচয়টা দেওয়া যাক। গল্পের নায়িকা তে যখন ছোট ছিল তার বাবা মা একটি দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে তার বড় ভাই জিহোপ তাকে বড় করে এবং তে কয়েকদিন আগে গ্র্যাজুয়েট কমপ্লিট করে। কিম জেহোপ কোরিয়ার টপ বিজনেসম্যানের মধ্যে একজন। জিহোপের ছোট বোন তে ছাড়া আর দুনিয়াতে আপন বলতে তার কেউ নেই। আর জিমিন তে এর বেস্ট ফ্রেন্ড। বাবা মা কিম নামজুন ও কিম সুচিন। বড় ভাই জিয়ন জংকুক কোরিয়ার নাম্বার 1 বিজনেসম্যান। বাবা মা কিম নামজুন এবং কিম সুচিন। ছোট বোন পার্ক জিমিন। তে ও জাংকুক দুজনকে ভালোবাসে। কয়েকদিন আগে তাদের বিয়ে হয়। ওদের বিয়ের কিছুদিন যাওয়ার পরে নামজুন ও জিন একটি দুর্ঘটনায় মারা যায়। পরিচয় পর্ব শেষ, চলো গল্পে ফেরা যাক। কিছুক্ষণ পর জাংকুক তেকে ডাকতে থাকে, তে এই তে কোথায় তুমি, তাড়াতাড়ি রুমে আসো। জাংকুকের ডাকে তের বুকটা ধপ করে ওঠে। এবার আমার কি হবে? জাংকুক যে আমার ডাকতেছে, না গেলেও তো আমাকে ডাকতে থাকবে। না যাই, আমি গিয়ে দেখি কি হলো। হ্যাঁ আমি আসছি জাংকুক, এই বলে তে রুমের দিকে যায়। তে কাপা পায়ে রুমের ভিতর প্রবেশ করে। তে রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই জাংকুক ওকে দেয়ালের সঙ্গে পিন করে ধরে। বোগামের সাথে ও তো ঘষাঘষি করে কথা বলছিল কেন? হ্যাঁ, আর ওকে তুমি জড়িয়ে ধরেছো না, এই জন্য তোমার পানিশমেন্ট পেতেই হবে বেবি। জাংকুক দেখো, আমি ভেবেছিলাম ওটা তুমি ছিলে, তাই জন্য আমি হাক করেছিলাম। আমার বিশ্বাস করো, আমি করতাম না, আমি দেখিনি যে ওটা বোগাম ছিল। সরি, আমাকে ক্ষমা করে দাও। নো বেবি, আমার কাছে আজকে তুমি ক্ষমা পাবে না, কারণ তুমি তো একটা ভুল করে ফেলেছ, আর এই জন্য একটা হার্ড পানিশমেন্ট পেতে হবে তোমার। যে এই বলে জাংকুক তেকে কিস করতে থাকে। কিস করতে করতে জাংকুক তের গলায় নেমে ওইখানে কিস করতে থাকে। এরপর জাংকুক তেকে একটা হার্ড পানিশমেন্ট দেয়। Hey, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it. কি ব্যাপার, তে ও জাংকুক এখনো ঘুম থেকে ওঠেনি? আরে ভাইয়া, বুঝতে পারছো না কেন? রাতেতে অনেক পরিশ্রম করেছে, তাই জন্যই তো দুজনে মিলে ঘুমাচ্ছে। এখন বলো তুমি কি খাবে? ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা যা, আমাদের দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে। এ বলে জিমিন কফি বানাতে চলে যায়। এই জাংকুক ওঠো, সকাল হয়ে গিয়েছে। বেবি, এই তো আমি উঠছি, তুমিও আসো না, আবার একটা ঘুম পারি। এই জাংকুকের বাচ্চা, তুই কি উঠবি নাকি আমি এখনই এক মগ পানি তোর মাথায় ঢালবো? কালকে সারা রাত এমনিতে আমাকে অনেক জ্বালিয়েছিস। না বেবি, পানি ঢালা লাগবে না, আমি এখনই উঠছি। এই বলে জাংকুক ফ্রেশ হতে চলে যায়। তারপর তিনি নিচে যাওয়ার পর জিমিন ও জেহোপ ওর দিকে থেকে মুচকি হাসতে থাকে। তে বই, রাতে ঘুমটা কেমন হলো? জাংকুক কেমনভাবে ঘুম পাড়িয়েছিল তোকে? দেখ জিমিন, মজা করিস না, এমনিতে রাতে ঘুমাতে পারি। আহারে, এইভাবে ওরা কিছুক্ষণ কথা বলতে থাকে। হঠাৎ করে সিঁড়ি দিয়ে বোগাম নেমে আসে। বোগাম নেমে তের পাশে গিয়ে বসে। ঠিক সেই সময় জাংকুক সিঁড়ি দিয়ে নেমে আসে। গুড মর্নিং তে, কি অবস্থা তোমার? গুড মর্নিং ভাইয়া, এই তো ভালো। জাংকুক হঠাৎই বলে ওঠে, কি ব্যাপার বোগাম, অফিসে যাবি না?
জাঙ্কুক তুই রেডি? তাহলে চল। জাঙ্কুক এবার তের দিকে রাগি দৃষ্টিতে তাকালো। তে এবার একটু ভয় পেয়ে গেল। জিমিন তের কানে কানে বলতে লাগলো, তে বোন আজকেও তুই শেষ, সাবধানে থাকিস। তে এবার একটা শুকনো ঢোক গেলে, তে বেবি তুমি নিজের দিকে খেয়াল রেখো, আমি অফিসে যাচ্ছি। তাই বলে বোগাম ও জাঙ্কুক অফিসে চলে যায়। সন্ধ্যায় জাঙ্কুক লিভিং রুমে বসে ফোন দেখছিল। তখন জিমিন এসে বলে, ভাইয়া আমি না চলে যাচ্ছি, তুমি বেড়াতে কোথায় যাচ্ছিস তুই? আমি তো কয়েকদিন তোমার বাসায় থাকতে এসেছিলাম, সোগা ফোন করছে বারবার, তাই যাওয়া লাগবে। আর ওকে নিয়ে আবারও কয়েকদিন পরে আসবো, ঠিক আছে? তুমি মন খারাপ করো না। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, কয়েকদিন আগে তোর আর সোগার বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, যে হোক তোকে ছেড়ে দিয়ে আসছে, তুই একা একা যা, তোর কোনো দরকার নেই। ওকে ভাইয়া। শুনলাম জাঙ্কুক আমারও একটা কিছু বাইরে, আমি আজকে হয়তো আসতে পারবো না, কালকে এরপর ওরা তে ও জাঙ্কুককে বিদায় জানিয়ে চলে যায়। তে মনটা তো খারাপ হয়ে যায়। তখন জাঙ্কুক বলে ওঠে, বেবি ওরা তো চলে গেল, এখন কি হবে তোমার? তের 1 সেকেন্ডের মধ্যে মন খারাপ পড়ে গেল। মানে জাঙ্কুক কি বলছো তুমি? কেন আজকে সকালবেলা না তুমি বোগামের সঙ্গে কথা বলছিলে, সেটা পানিশমেন্ট পাবে না তুমি? এই বলে জাঙ্কুক তেকে নিয়ে বেডরুমে চলে যায়। বেডরুমে যেই জাঙ্কুক তেকে কিস করা শুরু করে। কিস করতে করতে জাঙ্কুক তেকে কিস করতে করতে ওর গলায় নেমে ওখানে পার্পল মার্ক করতে থাকে। তারপরে আচ্ছা হয় সেটা নয় তোমরাই দেখে নাও। Touch it, bring it, Yo, pay sis, it, I don't think watch they're it, ready for turn this it, shit. leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, yo, watch let me it, take turn their it, ass back to leave the it, club stop, real quick. format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it. ওকে, আমি তোমাদের আর কিছু দেখা লাগবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।